নমস্কার সকল শ্রোতা বন্ধুদের আধ্যাত্ম সোপানম চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওতে হঠযোগ প্রদীপিকা অনুসারে কুক্কুট আসন কি তা জানব। তার আগে আমরা হঠযোগ প্রদীপিকাতে প্রদত্ত কুক্কুট আসন সংক্রান্ত যে শ্লোকটি দেওয়া রয়েছে সেটি একবার দেখে নেব। শ্লোকটি হচ্ছে এইরূপ: পদ্মাসনন্তু সংস্থাপ্য জানুর্বোরন্তরে করৌ নিবেশ্য ভূমৌ সংস্থাপ্য ব্যোমস্থম কুক্কুটাসনম। এখন আমরা এই শ্লোকটিকে ক্রমশ আবৃত্তি করব, যাতে করে শ্রোতারা এই শ্লোকটি আবৃত্তি করতে করতেই এটিকে কণ্ঠস্থ করে নিতে পারেন। প্রথমে বলি যে শ্রোতাদের সুবিধার জন্য আমরা এই শ্লোকটিকে 4টি কালারে ভাগ করেছি। শ্লোকে 4টি পাদ থাকে, সেই 4টি পাদের আমরা আলাদা করে 4টি কালার করেছি। তো শ্লোকটি কণ্ঠস্থ করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রত্যেকটি পাদকে দুবার করে আবৃত্তি করতে হবে। প্রথম পাদকে দুবার, দ্বিতীয় পাদকে দুবার, তৃতীয় পাদকে দুবার, চতুর্থ পাদকে দুবার। ঠিক একইভাবে এই প্রক্রিয়াটি হয়ে গেলে তারপরে আমরা প্রথম দুটি পাদকে একসঙ্গে দুবার করব এবং তারপরে তৃতীয় এবং চতুর্থ পাদটিকে একসঙ্গে দুবার করব এবং সবশেষে সম্পূর্ণ শ্লোকটিকে দুবার আবৃত্তি করব। এইভাবে আমরা করলে এটি কণ্ঠস্থ হয়ে যায়। এখন আমরা করে দেখি। প্রথমে আমরা প্রথম চরণটি অর্থাৎ পদ্মাসনন্তু সংস্থাপ্য, পদ্মাসনন্তু সংস্থাপ্য। দ্বিতীয় চরণটি এইভাবেই জানুর্বোরন্তরে করৌ, জানুর্বোরন্তরে করৌ। তৃতীয় চরণটি নিবেশ্য ভূমৌ সংস্থাপ্য, নিবেশ্য ভূমৌ সংস্থাপ্য। চতুর্থ চরণটি ব্যোমস্থম কুক্কুটাসনম, ব্যোমস্থম কুক্কুটাসনম। এখন প্রথম দুটি চরণকে দুবার আবৃত্তি করব একসঙ্গে। কিভাবে? পদ্মাসনন্তু সংস্থাপ্য জানুর্বোরন্তরে করৌ, পদ্মাসনন্তু সংস্থাপ্য জানুর্বোরন্তরে করৌ। দ্বিতীয় চরণ, তৃতীয় এবং চতুর্থ চরণটিকে আমরা একসঙ্গে দুবার আবৃত্তি করব। নিবেশ্য ভূমৌ সংস্থাপ্য, নিবেশ্য ভূমৌ সংস্থাপ্য ব্যোমস্থম কুক্কুটাসনম, নিবেশ্য ভূমৌ সংস্থাপ্য ব্যোমস্থম কুক্কুটাসনম। এখন সম্পূর্ণ শ্লোকটিকে দুবার আবৃত্তি করব একসঙ্গে। পদ্মাসনন্তু সংস্থাপ্য জানুর্বোরন্তরে করৌ, নিবেশ্য ভূমৌ সংস্থাপ্য ব্যোমস্থম কুক্কুটাসনম, পদ্মাসনন্তু সংস্থাপ্য জানুর্বোরন্তরে করৌ, নিবেশ্য ভূমৌ সংস্থাপ্য ব্যোমস্থম কুক্কুটাসনম। ঠিক এইভাবে আপনারা যদি শ্লোকটিকে বারবার আবৃত্তি করতে থাকেন, ভিডিওটি দেখে দেখে বারবার আবৃত্তি করলে শ্লোকটি খুব সহজেই মুখস্থ হয়ে যাবে আপনাদের। এইভাবে আপনারা প্র্যাকটিস করুন। এরপরে আমরা এই শ্লোকটির সরলার্থ সম্পর্কে আলোচনা করব। শ্লোকটির সরলার্থ হচ্ছে এইরূপ: পদ্মাসনে বসে জানু ও উরুর মধ্যে দিয়ে দুটি হাতকে প্রবেশ করিয়ে মাটিতে রেখে দুটি হাতের উপর ভর দিয়ে শূন্যে অবস্থান করা হয় যে আসনে, তা হলো কুক্কুটাসন। অর্থাৎ প্রথমে আমাদেরকে কি করতে হবে, পদ্মাসনে উপবেশন করতে হবে। পদ্মাসনে বসে জানু এবং উরুর মধ্যে দিয়ে দুটি হাতকে প্রবেশ করাতে হবে। কোথায়? মাটিতে। দিয়ে মাটিতে দুটি হাতকে রেখে সেই দুটি হাতের উপর ভর দিয়ে শূন্যে বা আকাশে অবস্থান করলে তাকে আমরা কুক্কুটাসন বলি। যেমন আমরা প্রদত্ত চিত্রটিতে দেখতে পাচ্ছি। এখানে কি করা হচ্ছে দেখুন আপনারা, জানু এবং উরুর মধ্যে দিয়ে দুটি হাতকে প্রবেশ করানো হয়েছে নিচের দিকে, দিয়ে মাটির উপর ভর দিয়ে আকাশে অথবা শূন্যস্থানে অবস্থান করছে। এই আসনটিকে কুক্কুটাসন বলা হয়। এরপরে এই আসনটির উপকারিতা কি সেই সম্পর্কে দু এক কথা। এই আসনটির
উপকারিতা হচ্ছে এই আসনটি করলে আমাদের চোখের দৃষ্টিশক্তি বাড়ে প্রথমত। দ্বিতীয়ত, যেহেতু এই আসনে দুটো হাতের উপরই ভর দিয়ে শূন্যে অবস্থান করা হয়, সেই জন্য হাতের এবং ঠিক একইভাবে পায়েরও পেশি সবল হয়। এই আসনটি ফুসফুসকে সবল ও সতেজ রাখতে সাহায্য করে। সঙ্গে সঙ্গে এই আসনটি আমাদের খিদে বাড়াতে সাহায্য করে। এই আসনটি প্রত্যহ প্রাতঃকালে করলে এর খুব ভালো উপকার পাওয়া যায়। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অপর একটি আসন সম্পর্কে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।